আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা আর গুণন পদ্ধতিতে আরেকটি অঙ্কের সমাধান দেখব। আমরা বিগত ক্লাসে আর গুণন পদ্ধতিতে একটি সমাধান দেখেছিলাম। আজকে আরেকটি সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হলে যে দুইটা সমীকরণ নিতে হয়, প্রথমত আমি এই দুইটা সমীকরণকে নিলাম। এখন একটু লক্ষ্য করো, আমি গত ক্লাসে বলেছিলাম আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হলে ডান পক্ষে কিছুই রাখা যাবে না, সব বাম পক্ষে নিয়ে আসতে হবে। ডান পক্ষে যদি কিছু থাকেও তাহলে ওইটাকেও বাম পক্ষে নিয়ে আসতে হবে। এখন যদি আমি লক্ষ্য করি তাহলে ডান পক্ষে কিন্তু একটা 9 রয়ে গেছে, ডান পক্ষে কিছুই রাখা যাবে না। তো ওই 9টাকে আমি কি করব, এখন বাম পক্ষে সরিয়ে আনবো। কেন? কারণ আর গুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমার কোনোভাবেই ডান পক্ষে কিছুই রাখা যাবে না। তো আমি 9কে সরিয়ে আনলাম। তো 9কে সরাতে হলে 9 যখন সমানের ডান পাশে ছিল তখন যোগ অবস্থায় ছিল, তো আমি পক্ষান্তর করলে এটা বিয়োগে কনভার্ট হয়ে গিয়েছে। তো ওই পাশে কিছু নেই, 0। এখন যদি আমরা 2 নং সমীকরণের দিকে লক্ষ্য করি, 2 নং সমীকরণটার মধ্যেও কিন্তু ডান পক্ষে একটা পদ রয়ে গেছে। আর গুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমি ডান পক্ষে কিছুই রাখতে পারবো না। তো এই সুবাদে -1টাও আমি ডান পক্ষে রাখবো না, এটাকে আমি বাম পক্ষে নিয়ে আসব। তো বাম পক্ষে নিয়ে আসা মানে পক্ষান্তর করা, আর পক্ষান্তর করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। এই ক্ষেত্রে -1টা কিন্তু +1 হয়ে গেল। তো এখন এইভাবে আমি দুইটা সমীকরণ তৈরি করলাম। তো আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাকে প্রথমত এইভাবে দুইটা সমীকরণ গঠন করতে হবে। ডান পক্ষে জাস্ট কিছুই থাকবে না, শূন্য থাকবে, আর বাম পক্ষে সবগুলা থাকবে। এইভাবে দুইটা সমীকরণ গঠন করতে হবে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হলে। তারপর আমরা কি করব? তারপর 3টা পদ পাশাপাশি লিখব সমান দিয়ে ভগ্নাংশ আকারে। প্রথমটার লব আকারে লিখব x, পরেরটার লব আকারে লিখব y এবং শেষেরটার লব আকারে লিখব 1। সমীকরণ জোটে আর গুণন পদ্ধতি প্রয়োগ করতে গেলে আমি 3টা অংশকে আলাদা আলাদা লিখব, একটাতে x, একটাতে y আর একটাতে 1। যখন আমি x এর মান লিখব, অর্থাৎ x এর নিচের মানগুলা লিখব, তখন এক্সকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে আড়াআড়িভাবে গুণ করব। অর্থাৎ এক্সের নিচে আমি গুণ করব প্রথমত 8-এর সাথে 1-এর, 8 আর 1 কিন্তু এখানে একটু লক্ষ্য করো আড়াআড়িভাবে আছে। আড়াআড়িভাবে যেহেতু 8 আর 1 আছে, তাই আমি 8 আর 1কে গুণ করব। এক্সের সময় এক্সকে বাদ দিয়ে আমি গুণ করছি 8 এবং 1, তারপর দিতে হবে সূত্রের একটি মাইনাস, তারপর আবার আড়াআড়ি গুণ করতে হবে -9 এবং -3। অর্থাৎ এক্সের নিচের যে মানগুলা এইগুলা বের করতে হলে এক্সকে বাদ দিয়ে যা আছে ওইগুলাতে আড়াআড়ি গুণ করতে হবে। তো এক্সের সময় এক্সকে বাদ দিলে আড়াআড়ি গুণ করলে আমরা পাই 8 × 1, আর ওইখানে পাই -9 × -3, আর মধ্যে সূত্রের একটা মাইনাস। ঠিক এরকমভাবে যখন আমরা y এর মান বের করব তখন yটাকে সরিয়ে নেব। yটাকে সরালে এখানে থাকছে -9, তো মাইনাসের 9-এর সাথে আড়াআড়ি গুণ করলে 5-এর গুণ হচ্ছে, তারপর সূত্রের মাইনাস, আর 1-এর সাথে গুণ হচ্ছে -7-এর। তো 1-এর সাথে -7 দেখো আড়াআড়ি গুণ, আর -9-এর সাথে 5, y-এর সময় y-কে বাদ দিয়ে গুণ করব। তারপর যখন 1-এর পালা আসবে তখন সংখ্যাকে সরিয়ে নেব, শুধুমাত্র x আর y-এর যে সহগগুলো আছে এগুলাকে গুণ করব। তো আমি 1-এর বেলায় যদি এইগুলাকে সরিয়ে রাখি তাহলে আড়াআড়ি গুণ করলে কি দাঁড়াচ্ছে -7 × -3, তারপর সূত্রের একটা মাইনাস, তারপর 5 × 8। তো এইভাবে আমরা আড়াআড়ি গুণটা কমপ্লিট করব। এক্সের সময় এক্স বাদ দিয়ে আড়াআড়ি গুণ, মধ্যে মাইনাস চিহ্ন, ওয়াইয়ের সময় ওয়াইকে বাদ দিয়ে আড়াআড়ি গুণ, মধ্যে মাইনাস চিহ্ন। 1-এর বেলায় সংখ্যাগুলোকে বাদ দিয়ে
বাকিগুলাকে গুণ, মধ্যে একটা মাইনাস চিহ্ন। ঠিক এইভাবে আড়াআড়ি গুণের প্রথম কাজটা কমপ্লিট করতে হবে। তো এই কনসেপ্টটাতে যদি এখনও কারো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে আলাদাভাবে কমেন্ট করে জানাবে। এখন আমরা এখানে সিম্পল যে গুণটা আছে এই গুণটা কমপ্লিট করব। তো প্রথমত 8-এর সাথে 1-এর গুণ করলে 8, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 9 আর 3 গুণ করলে হচ্ছে 27 ইকুয়াল। এভাবে আমরা 5 এবং 9, 1 এবং 7, তারপর 7 এবং 3 এবং 5, 8 এইগুলাকে গুণ করেছি। জাস্ট এখানে আমরা গুণের কাজটা কমপ্লিট করেছি। এখন যদি এইগুলার ক্যালকুলেশন কমপ্লিট করি তাহলে এখানে আসছে -19, এখানে আসছে -38, এখানে আসছে -19। তো এইরকম আঙ্গিকে যখন মানগুলাকে আমরা পাবো তখন কি করব, তখন একবার এক্সের সাথে এই সংখ্যাটাকে লিখব, অর্থাৎ 1-এর মানকে লিখব, আরেকবার ওয়াইয়ের সাথে আমরা এই মানটাকে নেব। তো একবার এক্সের সাথে সংখ্যার মান, আরেকবার ওয়াইয়ের সাথে সংখ্যার মান। তো এক্সের সাথে সংখ্যার মানটা নিলে কি হচ্ছে, এক্সের মান আমার বের করতে হবে। তো এক্সের মান বের করলে যথারীতি আমাকে -19কে সরিয়ে দিতে হবে। এক্সকে রাখতে হলে -19কে সরাবো, আর -19 যেহেতু ভাগ অবস্থায় আছে অথবা নিচের দিকে আছে, ওই দিকে গেলে গুণ হয়ে যাবে অথবা উপরের দিকে চলে যাবে। তো এই ক্ষেত্রে -19 আর -19 আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে 1। তো আমরা এক্সের সমাধান করে এক্সের মান পেয়ে গেলাম 1। এখন একবার এক্সের সাথে তো আমরা সংখ্যার করলাম, এখন ওয়াইয়ের সাথে করব ওই সংখ্যার মান। ওয়াইয়ের সাথে এই সংখ্যার মান করতে গেলে আমার -38কে সরাতে হবে, যেহেতু -38 ভাগ আছে ওই দিকে গেলে এটা গুণ হয়ে যাচ্ছে। তো এখানে মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, আর 38কে 19 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, অর্থাৎ এক্সের মান 1 এবং ওয়াইয়ের মান 2। তো এইভাবে আমরা আর গুণন পদ্ধতির সমাধান কিন্তু খুব সহজেই করতে পারি। তারপরে আর গুণন পদ্ধতির কোনো একটা কনসেপ্ট বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি আর গুণন পদ্ধতির সম্পূর্ণ অংশটা যদি একটু ভালোভাবে আরেকবার হাইলাইট করি তাহলে এরকম দাঁড়ায় যে প্রথমত আমার দুইটা সমীকরণ জোট গঠন করতে হবে, যে সমীকরণ জোটে ডান পক্ষে কিছুই থাকবে না, সম্পূর্ণ মান বাম পক্ষে থাকবে। তারপর আমাকে এরকমভাবে তিনটা অংশ তৈরি করতে হবে, এক্স, ওয়াই এবং জেড দিয়ে, 1 দিয়ে। তারপর এক্সের বেলায় এক্সকে বাদ দিয়ে দুইবার আড়াআড়িভাবে গুণ করব, কোনাকুনি গুণ, মধ্যে মাইনাস চিহ্ন। ওয়াইয়ের বেলায় ওয়াইকে বাদ দিয়ে বাকি মানগুলোকে আমরা আড়াআড়িভাবে গুণ করব, মধ্যে মাইনাস চিহ্ন। 1-এর বেলায় আড়াআড়িভাবে গুণ করব এক্স এবং ওয়াইয়ের মানকে এবং মধ্যে একটা মাইনাস চিহ্ন। তারপর যখন এরকম মান আসবে তখন একবার এক্সের সাথে সংখ্যাটাকে লিখবো, আরেকবার ওয়াইয়ের সাথে সংখ্যাটিকে লিখে আমরা এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু বের করতে পারি। তারপরে টোটাল কনসেপ্ট বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় অথবা আমার কোনো জায়গায় বোঝাতে যদি ত্রুটি থাকে অবশ্যই এই জিনিসটা আমার দৃষ্টিগোচর করানোর জন্য সকালের কাছে অনুরোধ জানানো হলো। আর আজকের ক্লাসটি কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।